হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আইনুর আমাদের সামনে চলে এসেছে আবার। ঠিক আছে, আমাদের প্রত্যেকের ভালোবাসার একজন ভাই আমাদের। ঠিক আছে, তো একের ব্যক্তিগত জীবনে বেশ কিছু প্রশ্ন আমাদের মনে জাগছে। ঠিক আছে, যেহেতু আইনুর ভাই আমাদের একজন প্রতিবন্ধী। তো আইনুর, তুমি বর্তমানে কি করো? আমি এখন বর্তমানে স্টাডি করো। তুমি এখন কিসে পড়ছো? আমি এখন ফার্স্ট ইয়ার, বিএ ফার্স্ট ইয়ার। তো গাইস, আইনুর এখন বর্তমানে বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো। কোন কলেজে পড়াশোনা করো? পাঁচমুড়া মহাবিদ্যালয়। আচ্ছা, ওখানে কি নিয়ে পড়ছো তুমি? অনার্স করছি ফিলোসফি। আচ্ছা, ফিলোসফিতে অনার্স করছো, বাহ, গুড। তুমি কন্টিনিউ করবে পড়াশোনা? তো চেষ্টা করব, একদম চেষ্টা করব। সব থেকে গর্বের বিষয় হচ্ছে একজন এই মানে খারাপ লাগার বিষয় হচ্ছে কি বলবো, মানুষ উপরওয়ালার সৃষ্টি, কাকে কিভাবে তৈরি করে সেটা মানুষের হাত থাকে না। যাই হোক, এই অবস্থাতে সে একটা স্টাডি করছে, বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে এবং চাইছে কন্টিনিউ করার জন্য। তো বর্তমানে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, যেগুলো তোমার আমার জানা, মানে আমার এবং আমার অডিয়েন্সের জানার খুব ইচ্ছে হচ্ছে। যেগুলো হচ্ছে, তুমি বর্তমানে যে পড়াশোনা করছো বা তোমার ফ্যামিলি কন্ডিশন কেমন, একটু বললে ভালো হয়। আমার বাবা এখন দিনমজুর কাজ করে। আচ্ছা। আর মা হাউস ওয়াইফ, ঘরেই থাকে। আর আমার বোন আছে, আমি আছি। আমি মানে ছেলে সন্তানের মধ্যে আমি একলা। আচ্ছা। আমার বোন আছে, আমার আরেকটা বোন কিন্তু ঠিক আমার মতনই প্রতিবন্ধী। আচ্ছা। তো সেও ওখানে, মানে তোমার বোন আছে তোমার মতোই প্রতিবন্ধী, তাই তো? আমার একটা বোন এরকম আছে। আচ্ছা, আর মানে তোমার 3 ভাই বোন, তাই তো? 2 বোন 1 জন, স্বাভাবিক। ঠিক আছে। তো গাইস, দুঃখের কথা হচ্ছে 2 ভাই বোন কিন্তু আমাদের আইনুরের মতনই, কিন্তু কিছু করার তো নেই, মানুষের হাত তো এখানে নেই। তো এদেরকে আচ্ছা, তোমাদের যে পারিবারিক একটা, তুমি যে পড়াশোনা করছো এবং খাওয়া দাওয়া এইসব খরচ খরচা, বাবা তো দিন মজুরি করে, সেক্ষেত্রে তো সমস্যা হচ্ছে। সমস্যা বলতে আমার যে হ্যান্ডিক্যাপের যে মাসে মাসে একটা ভাতা পাই। আচ্ছা আচ্ছা, 1000 টাকা করে, ওইখান থেকে কিছু সাপোর্ট হয়, কিছু অনেকটা নয়, কিছু সাপোর্ট হয়। তারপরে কিছুদিন ওই বাবা এখানে টাকা নিতেও মন চায় না, যে কিছু যেহেতু বাবা সংসার চালাচ্ছে, অন্যান্য খরচ খরচাগুলো আছে, হাত খরচার জন্য তোমার ওইটুকু। কিন্তু বর্তমানে তুমি পড়াশোনা চলছে, কন্টিনিউ করবে এটা আশা করছি। আর প্রত্যেক অডিয়েন্সকে বলবো, আমাদের এই আইনুর ভাইকে প্রত্যেককে সাপোর্ট করবে, কারণ এর ফেস ভ্যালু। আচ্ছা, তোমার একটা ইউটিউব চ্যানেল সম্মত আছে, তাই না? আমার একটা মানে এডিটিং টিউটোরিয়াল নিয়ে একটা। আচ্ছা, এডিটিং টিউটোরিয়াল, বা খুব একটা দামি কথা। এ কিন্তু এডিটিং টিউটোরিয়ালে একটা ভিডিও চ্যানেল আছে। চ্যানেলের নাম কি? তেজ আইনুর অফিসিয়াল। পারলে একটু সাবস্ক্রাইব করে দিতে বলবো অডিয়েন্সকে। তো আমি আরো কিছু বলছি, এই যে বাবা দিন মজুরি কাজ করে, তোমার বোন তোমার মতো, তুমি এরকম, সেক্ষেত্রে পরিবারের একটা চাপ তো বটেই। তুমি হঠাৎ তুমি আমার সঙ্গে যোগাযোগ করলে, দিয়ে বললে এই ধরনের কাজ করলে কেমন হয়, এটা তোমার আইডিয়াটা কিভাবে এলো? মানে আমি দেখছি আমার মতন অনেকেই দেখছি কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, কিছু সফল হচ্ছে, কিছু কেউ অর্জন করছে। তো আমিও ভাবলাম সৈকতদার সঙ্গে যদি দেখা করে যদি উপরে উঠা, মানে কিছু সফল হতে পারি, তার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করলাম। একদমই। তো আমি আমার অডিয়েন্সকে বলবো, প্রত্যেককে এই ভিডিওটা অন্তত শেয়ার করবে এর মুখের দিকে তাকিয়ে, কারণ একজন প্রতিবন্ধী হয়ে তার একটা প্রতিভা আমরা তার মনের মধ্যে দেখছি। কারণ এই মানুষটা তো আর বড় সড়ো মানে ভারী রকমের কাজ করতে পারবে না আশা করি। তুমি কি ভারী কাজ করতে পারবে? দেখো, ভারী কাজ করতে কিন্তু পারবে না, এই কারণ তার শারীরিক ক্ষমতা ততটা হবে না। সেই জন্য একে একটা বিকল্প রাস্তা নিজের থেকে বেছেছে। তো অডিয়েন্সকে বলবো, এই ভিডিওটা অন্তত পক্ষে আমার যে নিয়ারেস্ট, আমার যে ফলোয়ার আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এই মানে একে নিয়ে আমরা দৈনন্দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি সৈকত আপনাদের সামনে প্রতিনিয়ত থাকার চেষ্টা করব। আপনাদের বিভিন্ন যে আমাদের যে ইস্যুগুলো নিয়ে আমরা পাশে দাঁড়াই মানুষের, সেই ধরনের কাজ করব। এবং দৈনন্দিন জীবন, আইনুর যে বললো কিছু কথা, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা তার জীবনে চলার পথে অনেক বাধা আসছে, কিন্তু বাধাটা তো কাটিয়ে ওঠাই স্বাভাবিক। তো সেই জন্য আইনুর কিন্তু, আচ্ছা আইনুর, তুমি যে করছো এরকম ভিডিও, এই ক্ষেত্রে এই প্রথম ভিডিও এটাই হচ্ছে। এই প্রথম ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতে চাই, তোমাকে এই ভিডিওটা করার পর অনেক অডিয়েন্স দেখবে, অনেক রকম কমেন্ট করবে, বা পাড়া প্রতিবেশী বলবে তুই লাস্টে এরকম কি কাজ করছিস রে। এই ক্ষেত্রে তুমি সেটা কিভাবে ওভারকাম করবে? আমি দেখছি লোকের কথা শুনে কাজ করলে হবে না, কারণ লোক আমাকে 2 বছর পর দুটো খেতে দেবে না। একদম, এই কথাটা দামি কথা বলেছে আইনুর, কিন্তু কেউ খাইয়ে দিবেনি। ঠিক আছে, ওর উপার্জন ওকেই দেখতে হবে। আমি বলবো অডিয়েন্সকে, আইনুর কিন্তু তার পড়াশোনার দক্ষতা কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে লুকিয়ে আছে। এক্ষেত্রে তার আমরা অন্য বিকল্প দেখতে পাচ্ছি না। সেই জন্য আইনুরকে নিয়ে আমিও গর্বিত, কন্টিনিউ করব। আইনুর আমাদের পাশে আছে,
তো তুমি পাশে থাকবে তো? হ্যাঁ তোমরা থাকো। আচ্ছা, তো অডিয়েন্সকে কি বলবে বলো? কি বলে যায় যে তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবে আর ব্যাস চ্যানেলটা ফলো করে রাখবে। তো আমি আরো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, তোমরা যদি পাশে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে। তো এই ছিল বলার।